একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। উপস্থিত লালপুর গ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই জলসা, রমজান মাসের আমরা এক এক করে 10টা সিয়ামকে আমরা সাধন করেছি, অতিবাহিত করেছি। আজকে 11 রাত্রি, এই রাতে আমরা এসে ছোট বড় নির্বিশেষে আল্লাহর কোরআনের মহাব্বতে আমরা এখানে বসে আছি। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ঘুম আসলেও আমরা ঘুমাচ্ছি না শুধুমাত্র কোরআনের মহাব্বতে। কথা ঠিক না ভুল? যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে এলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে সমসুরে প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পুরাতন মানুষ, এর আগে বহুবার এলাকাতে এসেছি। লালপুরে হয়তো আসেনি, কিন্তু লালপুরের ওপর দিয়ে গঙ্গা পেরিয়ে ওপারে বহুবার গেছি।
এটা যে লালপুর এটা আমার জানা ছিল না, আজকে জানলাম যে এটা লালপুর। আপনার এমন একটা জায়গায় বসবাস করছেন, আল্লাহর বড় রহম। আমি যখন তারাবি পড়ছিলাম তখন মনে মনে ভাবছিলাম ভেঙে যাবে নাকি, কসম আল্লাহি। কারণ মোবাইলে দেখেছি গঙ্গা ভাঙন, গতকালকে দেখছিলাম, মানে আগের ভিডিও, গতকালকে দেখছিলাম গঙ্গা ভাঙন কিভাবে ভাঙে। 3 জন মানুষ হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ভেঙে গেল। একজন ওই ভাঙার ভিতরে পড়ে শেষ হয়ে গেল, খুঁজে আর পাওয়া গেল না। এর নাম হলো গঙ্গা ভাঙন। আর এই গঙ্গা ভাঙন এলাকাতে যারা বসবাস করে তারা জানে। কাজেই আমি আপনাদের এখানে এসে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার আবারও করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু এই এলাকাটা এখন বর্তমানে ভাঙন নেই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়ে আমিন। আজকে আমরা মাহে রমজান মাস, এই মাস সম্পর্কে আমি ভেবেছিলাম আজকে আলোচনা করব, কিন্তু আমার পূর্বের বক্তা প্রথমে যিনি বক্তব্য রাখছিলেন উনি রমজান সম্পর্কে কিছু কথা বলেছেন। কাজে আমি ও বিষয়ে কথা বলছি না। দাঁড়িয়ে থাকতে হবে না, সামনে জায়গা আছে, চলে আসেন। ওই যে ভাই সামনে 4-5টা জায়গা আছে, চলে আসুন। তা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে রমজান সম্পর্কে বহু কথা আপনাদের মসজিদের ইমাম শায়েখের মুখ থেকে শুনেছেন। তবে সময় সাপেক্ষে শেষে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাব। রমজান কত গুরুত্ব একটা হাদিস বলবো শেষে ইনশাল্লাহ। তার আগে আজকে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, উক্ত আয়াতকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার মাবুদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। আজকে বর্তমান সময়ে একটা প্রতিযোগিতা চলছে গোটা পৃথিবীব্যাপী। সবাই চায় যে আমি বড় হব, কথা ঠিক না ভুল? আপন আপন জায়গাতে দাঁড়িয়ে সবাই চায় যে আমি বড় হব। একটা ছাত্র যখন স্কুলে পড়াশোনা করে তার ক্লাসে সে চায় যে আমি ফার্স্ট হব, আমার রেজাল্ট ভালো হবে, আমি এই জায়গায় পৌঁছাতে চাই। তার লক্ষ্যবস্তুই সে পৌঁছাবার জন্য শত চেষ্টা করে, বহু ছেলের সঙ্গে সে প্রতিযোগিতা করে, তার জায়গায় সে পৌঁছাতে চাই। ঠিক একইভাবে এলাকাতে, আপনাদের এলাকা হলো ব্যবসায়িক এলাকা, ম্যাক্সিমাম মানুষ ব্যবসা করেন। যারা ব্যবসা করেন সবাই চান যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে সততার সহিত ব্যবসা করে আমি ব্যবসাতে প্রতিষ্ঠিত হব। চাই কি চাই না? চাই আমরা যে আমার জায়গাতে দাঁড়িয়ে আমি প্রতিষ্ঠিত হব। কারণ আপনাদের এলাকায় যে পতাকা ইন্ডাস্ট্রি আছে, তারপরে আরো যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা কিন্তু একদিনে ওই জায়গায় পৌঁছায়নি, একদিন ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করেছিল। আপনিও চান মনে মনে যে আমার ব্যবসাটার পরিধি বাড়ুক, আমি প্রতিষ্ঠিত একজন ব্যবসাদার হব। যে মানুষটা ছোট্ট একটা ব্যবসা দিয়ে শুরু করে আজকে কোম্পানির মালিক, ওই মানুষটাকে দেখে আমরা সকলে বলি যে লোকটা একজন প্রতিষ্ঠিত। বিল গেটস পৃথিবীর একজন 10 জনের মধ্যে একজন। তিনি কিন্তু ওই জায়গায় সরাসরি পৌঁছাননি, তিনিও একদিন ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করেছিলেন। তিনি আজকে প্রতিষ্ঠিত, তিনি সফল। আপনাদের এলাকায় যারা বড় বড় কোম্পানির মালিক তারাও কিন্তু সফল।
সবাই চায় আপন আপন জায়গা থেকে আমি সফল হব। এলাকাতে বহু মানুষ আছেন যারা ব্যবসার পাশাপাশি যে মানুষগুলো চাষবাস করেন, তারা চান যে আমি চাষে থেকে আমার সবচাইতে চাষি হিসাবে আমি ভালো চাষি হব। এক কথায় সবাই আপন আপন জায়গাতে সফল হতে চায়। কথা ঠিক না ভুল? সবাই চায় যে আমি সফল হব। এখানে অনেক অভিভাবক আছেন, গার্জিয়ান আছেন, অভিভাবক যারা আছেন, অভিভাবিকা যারা আছেন, তারা চান যে আমি অভিভাবক হিসাবে সফল হব। সবাই আপন আপন জায়গায় চাই। এখানে যতগুলো মানুষ আছি শুধু আমরাই নই, আপনাদের এটা হলো ধুলিয়ান এলাকা, গোটা মুর্শিদাবাদ এবং মালদা, নদিয়া তথা পশ্চিম বাংলার মানুষ সবাই যদি এক বাক্যে কোনো ব্যবসাদারের ব্যাপারে যদি বলি আমরা যে অমুক লোকটা সফল, অমুক লোকটা সফল, আমরা যদি বলি, আর আল্লাহ যদি বলেন যে লোকটা সফল নয়, তো লোকটা সফল নয়। গোটা পৃথিবীর মানুষ আমরা সবাই যদি এক বাক্যে বলি যে আমরা কোনো ব্যক্তির ব্যাপারে যদি বলি যে লোকটা সফল, আর আল্লাহ যদি বলেন যে লোকটা সফল নয়, তো লোকটা সফল নয়। কিন্তু জি না, আমরা পাশাপাশি ঠিক একইভাবে আল্লাহ তাআলা যদি কাউকে বলেন, আল্লাহ যদি কাউকে বলেন সফল, আর আমরা গোটা পৃথিবীর মানুষ যদিও বলি যে লোকটা সফল নয়, আপনার এই মহল্লায়, এই গ্রামে, এই এলাকাতে একটা এমন মানুষ বসবাস করেন যে লোকটা শুধু মসজিদ ছাড়া কিছু বুঝে না, নিজের সংসার চালাতে গিয়ে নিজের যেই ইনকামের সোর্স, ইনকামের জায়গা, সেই জায়গাটা সফলতার সহিত, সততার সহিত লোকটা একনিষ্ঠভাবে কাজ করেন। এই লোকটা মসজিদে 5 ওয়াক্ত সালাতে শান্তি পায় না, লোকটা আবার ফজরের আগে ডুকরে ডুকরে কাঁদেন আর মাবুদকে বলেন, মাবুদ তোমাকে খুশি করার জন্য রাতে উঠেছি, তুমি খুশি হলে পারে আমি খুশি। ওই লোকটার স্ত্রী লোকটাকে মান দেয় না, লোকটার স্ত্রী বলে যে আমার স্বামী পাগল, তার ছেলেরা বলে যে আমার বাপ একালের মানুষ নয়, আজকে বর্তমান আপডেট হতে পারল না, আমার বাপ একজন এমন মানুষ যে আমার বাপকে নিয়ে কোনো জায়গাতে সভা সমিতিতে যাব, আমার বাপকে এলাকার মানুষ কেউ চিনে না, একজন পাগল মানুষ, একজন সাদাসিধা মানুষ। ওই লোকটাকে যদি নিজের ছেলে বলে পাগল, যদি নিজের স্ত্রী মান না দেয়, আর আল্লাহ যদি বলেন যে ওই লোকটা আমার নজরে সফল, তো ওই লোকটাই হলো আল্লাহর নজরে সফল। ওই লোকটাই প্রকৃত সফল, যে আল্লাহর নজরে সফল। গোটা পৃথিবীর মানুষের নজরে কোনো মানুষ যদি সফল হয়, আর আল্লাহর নজরে যদি লোকটা সফল না হয়, তো ওই লোকটা সফলতার মানদণ্ডে আসতে পারে না। আজকের বক্তব্য আমি রাখবো সেটা হলো প্রকৃত সফল কারা। প্রকৃত সফলতা অর্জন করতে গেলে পারে আমাদেরকে কি অর্জন করতে হবে, প্রকৃত সফল হতে গেলে পারে আমাদেরকে আল্লাহ কি সফল বলবেন, আল্লাহ প্রকৃত কাদেরকে সফল বলেছেন, এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের কাছে আলোচনা রাখবো, নিয়ত করে আয়াত পাঠ করেছি ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা আলোচনা শুরু করি। আমরা আলোচনা করছিলাম প্রকৃত সফল কে, আল্লাহ কাকে প্রকৃত সফল বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা, এখানে যতগুলো মানুষ আমরা রয়েছি,
প্রায় মানুষের আয়াতটা মুখস্থ আছে। এই আয়াতে আল্লাহ তাআলা 15টা শিক্ষার কথা বলেছেন। দুনিয়াতে 10টা আর আখিরাতে 5টা। 15টা শিক্ষার কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়েছেন। আল্লাহ বলছেন যে মানুষগুলো সফল হতে চায়, দুনিয়াতে সফলতা অর্জন করতে চাই, ওই মানুষগুলো সফলতা অর্জন করতে গেলে পারে একটা ঘরের নাম সফল। ওই ঘরে যদি কোনো মানুষ ঢুকতে পারে তাহলে সফলতার বস্তুগুলো নিতে পারবে। আর ওই ঘরটা খুলতে গেলে পারে যেই চাবিটার প্রয়োজন, ওই চাবিটার নাম হলো আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যত মানুষ হজ করতে যান, যত মানুষ উমরা করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নজরে উমরাকারীরা, আমার নজরে হজকারীরা সবার জন্য আল্লাহ বলছেন যে লোকটা হজ করতে গেল, যে লোকটা উমরা করতে গেল, উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে আল্লাহর ঘরে ঢোকার মুহূর্তে বলবে লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে আমার গোলামের দল, তোমরা আমার কাছে এসে হাজিরা দিচ্ছ, আমি বুঝতে পেরেছি তোমরা আমার কাছে এসে বলছো আল্লাহ আমরা হাজির হয়েছি, তোমার ঘরে এসেছি। আল্লাহ তাআলা তোমার ঘরে 1 লক্ষ টাকা খরচ করে উমরা করতে এলাম, আল্লাহ তাআলা তোমার ঘরে এসেছি প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে হজ করতে এসেছি। মাবুদ গো, আমরা শুধু একটাই কারণে এসেছি, দুনিয়ার জীবনে যত গুনাহ করেছি ওই গুনাহগুলো আমরা এই জায়গাতে রেখে যেতে চাই। আমরা সঙ্গে করে গুনাহ নিয়ে যাব না, আমাদের জীবনে যত গুনাহ ছিল গুনাহগুলো আমরা সব এই জায়গাতে ঝরিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই লোকটা এভাবে বলছে, আল্লাহর ঘরে যখন তাওয়াফ করছে, তাওয়াফ শুরু করলো, ওই লোকটা তাওয়াফ করতে করতে রুকনি ইয়ামানিতে যখন এসে পৌঁছালো আর হাজার আসওয়াদ পর্যন্ত যেই দেওয়ালটা আছে, লক্ষ লক্ষ হাজি একসঙ্গে আল্লাহকে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সমস্ত হাজিগণ উমরাকারীগণ যখন আল্লাহর ঘর তাওয়াফ করছেন তখন এই কথাটা বলছেন। কোথায়? একটা দেওয়াল আছে, একটা দিক আছে, ওই দিকটার 2টো কোণ আছে। একটা কোণের নাম হলো রুকনি ইয়ামানি, আর রুকনি ইয়ামানি থেকে যখন যাচ্ছে যেতে 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 যেখান থেকে তাওয়াফ শুরু করে ওই জায়গাটার নাম হলো হাজার আসওয়াদ। এই হাজার আসওয়াদ পর্যন্ত এই দিকটা যখন হাজিগণ উমরাকারীগণ যখন তাওয়াফ করছেন, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, ডুকরে ডুকরে কান্না করছে, আর এই কথাটা বলছে। কি আছে এখানে? আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে তুমি আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে সফল ব্যক্তি বানাও, দুনিয়াতে তুমি আমাদেরকে সফল বানাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে হাসানা বানাও, অর্থাৎ আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দাও, তুমি আমাদেরকে সফল বানাও। দুনিয়ার জগতে যেন আমরা সফল হতে পারি, একজন পিতা হিসাবে সফল হতে পারি, আমরা একজন অভিভাবক হিসাবে সফল হতে পারি। আল্লাহ তাআলা আমি একজন ব্যবসাদার হিসাবে সফল হতে পারি। আল্লাহ তাআলা আমি একজন ছাত্র হিসাবে সফল হতে পারি, আমি একজন ব্যবসাদার, আমি একজন চাকরিজীবী, আমি আমার জায়গাতে দাঁড়িয়ে যেন সফল হতে পারি।
প্রত্যেকটা মানুষই কথা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা যখন মোনাজাত করি, যখন হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করি, তখন এই আয়াতটা পড়ি কোরআনুল কারীমের সূরা বাকারার 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, দুনিয়াতে তুমি আমাদেরকে সফল বানাও। একটা মানুষ দুনিয়াতে যদি সফল হতে পারে, একটা মানুষ যদি দুনিয়াতে সফল হতে পারে, ওই লোকটা দুনিয়ায় যদি সফল হতে চায়, তাহলে দুনিয়াতে সফলতা অর্জন করতে চাইলে প্রথম ওই লোকটার কাছে যে জিনিসটা রাখতে হবে তার নাম হলো ঈমান। ওই লোকটা একজন ঈমানদার হিসাবে যখন সফল হয়ে যাবে, আল্লাহ বলছেন ওই লোকটার দ্বারাই দুনিয়া সফল হয়ে যাবে, দুনিয়ার জীবন তার জন্য সফল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা টাকা চাচ্ছে, আল্লাহকে বলছে মাবুদ আমি একজন অভাবী, তুমি আমার অভাব মুক্ত করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাকে অভাব মুক্ত করে দিয়ে আমার জীবনে তুমি একজন সফল ব্যক্তি তুমি আমাকে বানাও। আল্লাহ আমাকে একজন টাকা পয়সাওয়ালা, একজন ধনী ব্যক্তি তুমি আমাকে বানাও, প্রতিষ্ঠিত একজন ব্যবসাদার বানাও, প্রতিষ্ঠিত একজন ব্যক্তি তুমি আমাকে বানিয়ে দাও। আমার ব্যক্তিত্ব যেন দেখে মানুষ সবাই আমাকে ফলো করে, এমন একজন ব্যক্তি তুমি আমাকে বানিয়ে দাও। দুনিয়াতে একটা মানুষ যদি সফল হতে পারে, আল্লাহ বলছেন আমার নজরে যদি দুনিয়াতে কোনো মানুষ সফল হতে চায়, ওই লোকটা যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে সর্বপ্রথম যে কাজটা তাকে করতে হবে সেটার নাম হলো, আল্লাহ বলছেন তার নাম হলো, লোকটা আল্লাহর নজরে এসে লোকটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে শুধু এই কথাটাই বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার জগৎটা, দুনিয়ার এই জীবনটা যতদিন আমি বাঁচবো ততদিন যেন আমি ঈমানের সহিত বাঁচতে পারি, আমার এই জগতে যেন টাকার অভাব না হয়, আমার ইজ্জতের অভাব না হয়, আল্লাহ আমি যেটা প্রয়োজন সেটা যেন আমার যথেষ্ট থাকে। মাবুদ গো, একজন পৃথিবীতে মানুষ বাঁচতে গেলে পারে, একজন মানুষ পৃথিবীতে থাকতে চাইলে যেটা প্রয়োজন ওটা তুমি আমাকে যথেষ্ট দাও, এটার নামই হলো দুনিয়ার হাসানা। আমরা আল্লাহর কাছে যখন মোনাজাত করি তখন এই কথাগুলো বলি। আমরা তো জানি না যে কি পড়ছি, এর ভিতরে কি আছে, বলতে হয় বলি। একজন ইমাম সাহেব বহুদিন ধরে তিনি ইমামতি করছেন। আগের মানুষ তো কিছু সাধারণ মানুষ, আলেম না হলেও যাদেরকে মোল্লা বলতাম আমরা, মুন্সি বুঝেন তো, মুন্সি যাদেরকে বলি, এই ধরনের মানুষগুলো আগের দিনে ইমামতি করতেন। আপনাদের এলাকায় করতেন কিনা জানি না, আমাদের এলাকাগুলোতে এই ধরনের মানুষগুলো ইমামতি করতেন। একজন ইমামকে জিজ্ঞাসা করছেন, মাওলানা আপনি তো যখনই দোয়া করেন তখন দেখি আপনার মুখ থেকে শুনতে পাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পাশাপাশি আপনার মুখ থেকে এটা জানতে চাই আপনি আপনার পরিবারের জন্য কি দোয়া করেন। তখন উনি বলছেন, যখনই আমি আল্লাহর কাছে মোনাজাত করি, রাতে একা হোক বা কোনো মানুষের সামনে হোক, আমি যখন আল্লাহর কাছে চাই তখন ছেলে মেয়ের জন্য দোয়া করি রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা আমি সন্তানের জন্য করি। তখন মুসল্লিগণের মধ্য থেকে একজন শিক্ষিত মুসল্লি উনি জিজ্ঞাসা করছেন, ইমাম সাহেব আপনি যে কথাটা বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থ কি? বলছে আমি জানি না। তখন পাশ থেকে একজন বলছেন, আমি এটা শুনেছি একজন মাওলানার মুখে, এর অর্থ হলো যে হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সুসন্তান দান করো।
একজন মুসল্লি জিজ্ঞাসা করছেন, মাওলানা আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 12টা। আর কয়টা প্রয়োজন? বলছে আর প্রয়োজন নেই। আপনি যে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে নেককার সুসন্তান দান করো, আপনি যে দোয়া করছেন সদা সর্বদা, এই দোয়ার অর্থ কি জানেন? বলছে জানি না। বলছে এর অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সুসন্তান দান করো। ইমাম সাহেব বলছেন, এই দোয়ার অর্থ যদি এই আগে যদি জানতাম, আজ থেকে 8 বছর আগে এটা আমি বন্ধ করে দিতাম। কারণ আমার তো অনেক ছেলে মেয়ের তো প্রয়োজন নেই। আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হাসির খোরাকি নয়। এখান থেকে আমি যে শিক্ষা দিতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা অর্থ বুঝে আমরা দোয়া জানি না, দোয়ার অর্থ আমরা জানি না, যার জন্য আজকে আমাদের এই সমস্যা। আল্লাহ তাআলার কাছে আমরা সদা সর্বদা কি বলছি? সফলতার জন্য আল্লাহকে বলছি, আল্লাহ তুমি দুনিয়ার সফলতা দাও, আখিরাতের সফলতা দাও। এই কথা বলতে গিয়ে আমরা আল্লাহকে বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর দুনিয়ার হাসানা চাইলাম আল্লাহর কাছে। আমরা দুনিয়াতে সফলতা চাইলাম। আপন আপন জায়গায় দাঁড়িয়ে দুনিয়াতে একজন মানুষ প্রতিষ্ঠিত হতে গেলে পারে যা যা প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চেয়ে নিলাম। আল্লাহ এর পরে বলছেন ওয়াফিল আখিরাতে হাসানা, আর আখিরাতের হাসানাও আমরা পাশাপাশি চেয়ে নিচ্ছি। আল্লাহকে বলছে, আল্লাহ মরার পরে যে জগৎটা, ওই জগৎটার নাম হলো আখিরাত। ওই জগতেও যেন আমরা শান্তি পাই, সুস্থি পাই, আমরা যেন ওই জগৎটাতেও সাকসেস হতে পারি, সফল হতে পারি। এই জন্য তোমার কাছে আমরা বেশি বেশি ফরিয়াদ করছি। আখিরাতের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, হে রাসূলুল্লাহ, হে নবী, আমরা আপনার কাছে জানতে চাই আখিরাতের জগৎ কোন জগৎটা? আমি যদি এখন আখিরাতের জগতে যেতে চাই, আমি কি আখিরাতের জগতে পৌঁছাতে পারবো? নবীজি বললেন, না, আখিরাতের জগতে যদি তুমি যেতে চাও তাহলে একটা জায়গা আছে, এই জায়গাটা তোমাকে অতিক্রম করা লাগবে। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো, আমরা যেমন এই জায়গাতে বসে আছি, এটা হলো ইন্ডিয়া, যখন পাশে আমাদের বাংলাদেশ, এই শোভাপুরের পাশেই বাংলাদেশ। আমরা যদি বাংলাদেশ যেতে চাই, বর্ডার যেই দিকে আছে, যেই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করে, ওই দিক দিয়ে যদি আমরা যেতে চাই, বাংলাদেশে পৌঁছাতে চাই, তাহলে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো 0 পয়েন্ট। 0 পয়েন্ট ক্রস করতে হবে। 0 পয়েন্ট ক্রস করে ইন্ডিয়া থেকে ভারত আপনার বাংলাদেশ যাওয়া যাবে। আবার বাংলাদেশের কোনো মানুষ যদি ইন্ডিয়াতে আসতে চায়, ওই মানুষটাকেও 0 পয়েন্টটা ক্রস করতে হবে। ঠিক একইভাবে আমার রব বলছেন, শোনো, যদি তোমরা আখিরাতের জগতে যেতে চাও, দুনিয়ার জগতে আছো, আখিরাতের জগতে যদি যেতে চাও, তাহলে তোমাদেরকে 0 পয়েন্টের মতো মওত নামক 0 পয়েন্টটা ক্রস করতে হবে। মওত নামক 0 পয়েন্ট যদি ক্রস করতে না পারো, তাহলে আখিরাতের জগতে তোমরা পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। যতক্ষণ মওত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, আমরা মৃত্যুবরণ না করা পর্যন্ত আখিরাতে পৌঁছাতে পারবো না। আজকে আগের দিনে মুদিখানার দোকানে যদি যেতাম বা কোনো মানুষ যদি যেত, এখন আর নেই, ওটা আগে ছিল। তেল কিনলে পারে একটু ফ্রি দিত, ফাও দিত না? দিত। গাল্লা মাল কিনবেন আপনি, গাল্লা মাল বুঝেন তো? সরষা বা এই যে সরষে উঠছে এখন, সরষে কিনছেন আপনি, ভুট্টা কিনছেন, কিনতে কিনতে 5 কুইন্টাল কিনলেন, কিছুটা ফ্রি দিয়ে দিল, ফাও। তা আজকে যারা এই জায়গায় বসবে, ওদের জন্য ফাও হলো আজকের পোকা, নাকি? পোকাগুলো ফাও। জি, হা করলেও ভিতরে ঢুকে যাচ্ছে, ফ্রি মাল, খেয়ে নাও। আমি ভাবছি যে আজকে তো আর সাহারি খাবো না, পোকা খেয়েই থাকি, এটাই সাহারি হিসেবে খেয়ে নি। কি বলেন?
এরা আসলে নতুন মানুষ দেখতে এসেছে, নদিয়া থেকে মানুষ এসেছে দেখে আসে। পোকাগুলো সব শোভাপুর থেকে এসেছে। ওপারের পোকা এপারের পোকা এত বদমাইশ নয়, তাই না? জি, সব ওই পারের পোকা, ফাঁকা পেয়েছে চলে এসেছে। এতটা রাস্তা পার হয়ে এলো কি করে গো? এতটা নদী পার হয়ে চলে এলো। জি, তো ভাইজান, যে কথা বলছিলাম আপনাদের কাছে, আমরা আখিরাতের সফলতা আল্লাহর কাছে চাচ্ছি। আখিরাতের সফলতা কি? এবার দেখেন, কোরআনের আর একটা আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, আখিরাতে কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা যদি আখিরাতের জগতে সফল হতে চায়, আখিরাতের জগতে সফল হতে গেলে পারে কিভাবে সফল হতে হবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা আখিরাতের জগতে পৌঁছে গেল, ওই লোকটার জন্য আল্লাহ বলছেন, ওই লোকটার জন্য প্রস্তুতি, ওই লোকটাকে থাকতে হবে। যেই লোকটা মারা গেল, ওই লোকটার জন্য জাহান্নাম আর জান্নাত উভয় দুটি দিক আছে। হয় লোকটা জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। আল্লাহ বলছেন, যদি আখিরাতের জগতে তুমি সফল হতে চাও, দুটি দিকের মধ্যে একটা দিককে তোমাকে নিয়ে নিতে হবে। একটা দিক তোমার জন্য যদি ওয়াজিব হয়ে যায়, একটা দিকে গিয়ে যদি তুমি সাকসেস হয়ে যাও, ওই দিকটার নাম কি? আল্লাহ বলছেন, ফামান জুহজিহা আনিন নার। যে লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারল, নিজের আমলের মাধ্যমে জাহান্নাম হারাম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করে ওয়া উদখিলাল জান্নাহ, ওই লোকটা যদি জান্নাতে প্রবেশ করতে পারে, নিজেকে জাহান্নাম থেকে সেভ করে জান্নাতে যদি পৌঁছাতে পারে, আল্লাহ বলছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাহলে ওই লোকটাই হলো আখিরাতের জগতে লোকটা আসলেই হবে সফল। ফাকাদ ফাজ, ওই লোকটাই হয়ে যাবে আখিরাতের জগতে সফল। জি, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি। আমি তো নদিয়ার মানুষ, আপনাদের কাছে তো নতুন এসেছি, এই পাড়ার মানুষের কাছে, এই গ্রামের মানুষের কাছে। কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? জি, অডিয়েন্স বলেন, কথা বুঝে আসছে? আপনারা বুঝতে পারছেন না? ঘুমিয়ে গেছেন না কি গো? অত চালাকি করলে হবে না। আপনারা ভাববেন যে মাওলানা আপনাকে নিয়ে এসছে, আপনি বকবেন আর আপনার চুপচাপ ঘুমাবো চেয়ারে বসে বসে। চলবে না। জি, রমজান মাসে এই চালাকি চলবে না, কোনো সময়ই চলবে না। এরপরে তো রমজান। জি, এই যে সময়টা আমরা বসে আছি, সময়টার হিসাব আল্লাহর কাছে লাগবে কি লাগবে না? লাগবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব লাগবে। কিন্তু একটা হাদিসটাকে কেউ কেউ যঈফ বলেছেন, তবে আমলের জন্য আপনাদের কাছে বলছি, যদি কোনো মানুষ কোরআন বোঝার জন্য, কোরআন এবং সেই হাদিস বোঝার জন্য কোনো জায়গাতে বসে থাকে, দিন শেখার জন্য যেই সময়টা ব্যয় করবে, ওই সময়টা আল্লাহর কাছে আর কোনো হিসাব লাগবে না। কাজেই আমরা যে জায়গাটাতে এখানে বসে আছি, এখন আমরা নিরাপদ স্থানে বসে আছি। আল্লাহ যেন আজকের এই সভাকে কবুল করে নিয়ে আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট বানিয়ে দেন, পড়ে আমিন। ভাইজান, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, তাহলে আখিরাতের সফল যদি কেউ হতে চায়, আখিরাতের জগতে কেউ যদি সফল হতে চায়, ওই লোকটা আখিরাতের জগতে সফল হতে গেলে পারে যে কাজটা লোকটাকে করতে হবে, তার নাম কি? জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে হবে। আর জাহান্নাম থেকে মুক্ত করতে গেলে পারে দুনিয়াতে আমাকে সালেহ আমল করতে হবে, সৎ আমল করতে হবে। তাহলে আমরা আখিরাতের জগতে সাকসেস হতে পারবো, নচেত আমরা হতে পারবো না। এবার একটা ঘটনা আপনাদের কাছে নিয়ে আসি, তারপর আমি পর্যায়ক্রমে কিছু কথা বলবো। কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ।
আমরা বর্তমান সময়ে আমরা বুঝি না, আমরা এটা বুঝতে পারি না যে আখিরাত আসলে আমাদের কাছে মনে হয় গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড়ের গল্প দেখেছেন তো না? খুব ভালো সিরিয়াল। আমি মাঝে মধ্যে যখন আমার মেয়ে কান্না করে তখন আমি গোপাল ভাঁড়টা চালিয়ে দিই। বলবেন কেন না, অন্য কিছু দেখাতে পারেন? ইসলামিক কার্টুন দিই যদি দেখতে চাই তো ভালো, তা না হলে গোপাল ভাঁড় দিই এজন্য যে গোপাল ভাঁড়ের গল্প মিথ্যা সত্য যাই হোক খারাপ কিছু নেই। কথা ঠিক না? খারাপ কিছু নেই। আর যদি শফিককে দেওয়া হয় তাহলে চরিত্রই শেষ, পাংচার। জি, গত 2-3 বছর থেকে আমি শফিকের বিরুদ্ধে একাধারে কথা বলে যাচ্ছি। পশ্চিমবাংলায় যদি শফিকের বিরুদ্ধে কেউ প্রথম মুখ খুলেছে তা আমি খুলেছি। আজকে যেই শফিক চরিত্র শত শত যুবকের চরিত্র নষ্ট করে দিল। শফিকের বাড়ি আমার জেলাতেই বাড়ি, খুব বেশি দূরে নয়। এখন আবার শয়তান থাকছে, আমি যে এলাকায় থাকি ওই এলাকাতেই শয়তান থাকছে। খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। তবে সে যার সাথে থাকে নাম তার ফিরোজ, তাকে সেদিন ধরেছিলাম। আমি বললাম হয় শফিককে ছাড়তে হবে না হলে গ্রাম ছাড়তে হবে। তো বলেছে ভাই ছেড়ে দেব। তারপরেও দেখলাম আবার ভিডিও বানিয়েছে। ভাইজান, আমি আপনাদের কাছে যেটা বলছিলাম যে আমরা দুনিয়াতে সবাই সফলতা চাই। যতগুলো মানুষ এখানে বসে আছি আসলে আমরা জানি না আসল সফলতা কোনটা। সাহাবা আজমাইন, আল্লাহ রাসূলের সাহাবীরা সফলতাকে খুঁজতেন, আসল সফলতা তারা বুঝতেন। আখিরাতের সফলতা যে আসল সফলতা এটা সাহাবীরা বুঝতেন। যার জন্য তারা সদা সর্বদা আল্লাহকে রাজি করার জন্য যত প্রক্রিয়া যত কাজ সদা সর্বদা তারা আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করতেন। আপনাদের কাছে একটা ঘটনা নিয়ে আসছি, তার আগে কোরআনের আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা মুমিন, আমি মুমিন বান্দাদের সঙ্গে বিনিময় করতে চাই। বিনিময়টা কি? আল্লাহ বলেন আমি দেব তাদেরকে জান্নাত, আর তাদের কাছ থেকে নেব আমি দুটি জিনিসের ভেতরে যে কোনো একটা। হয় তারা মাল দেবে অথবা তারা জান দেবে। হয় তাদের মাল দেবে অথবা প্রয়োজনে তারা জীবন দেবে। আর তারা বিনিময়ে জান্নাত কিনে নেবে। কোন জান্নাত? জান্নাতটা কেমন জান্নাত তারা পাবে? বিশ্বনবী বলেন জান্নাতটা কত দামি জানো? গোটা পৃথিবী এবং পৃথিবীর উপরে ভাগ এবং নিচের ভাগে যত দামি সম্পদ আছে এই জমিনে, উপরে এবং নিচে যত সম্পদ আছে গোটা পৃথিবী সহ যদি দামি সম্পদকে বিক্রি করে দেওয়া হয় আর এর মূল্য দিয়ে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জান্নাতে কোনো জায়গা যাওয়া হয়, আল্লাহ বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এরপরে গোটা পৃথিবী এবং তার উপরে ভাগ নিচের ভাগ যত দামি সম্পদ আছে, সোনা এবং মুক্তা থেকে শুরু করে খনিজ দ্রব্য যত আছে সমস্ত দামি সম্পদকে বিক্রি করে দিয়ে পৃথিবী সহ দামি সম্পদ বিক্রি করে দেওয়ার পর আল্লাহর কাছে জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এর চাইতেও গোটা পৃথিবী সহ তার দামি সম্পদ, এর চাইতেও জান্নাত অতীব দামি সম্পদ। আল্লাহ বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এর চাইতে বহু গুণে দামি জান্নাত। ওই জান্নাত আল্লাহ তাআলা মানুষকে দান করবেন। আল্লাহ বলছেন আমি
আমি প্রশস্ত জান্নাত দেব। কত প্রশস্ত জান্নাত দেবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জান্নাতটা আমি মানুষকে দেব ওই জান্নাতটা কত বড় প্রশস্ত জান্নাত, আসমান আর জমিন যত প্রশস্ত এত বড় প্রশস্ত জান্নাত আল্লাহ তাআলা দেবেন। নবীজি বলেন, যেই লোকটা জান্নাতে সর্বশেষ যাবে ওই লোকটার জন্য নবীজি বলছেন গোটা পৃথিবী যত বড় এত বড় 10 গুণ পৃথিবী নিয়ে যতটা বড় হবে, 10 গুণ পৃথিবী সহ একটা 10 গুণ পৃথিবীর সমান তাকে একটা জান্নাত দেওয়া হবে। এই জান্নাতটাই হবে সর্বশেষ জান্নাতের জন্য ছোট জান্নাত। তাহলে বড় জান্নাত যেটা, ফার্স্ট ক্লাস জান্নাত যেটা হবে সেটা কত দামি হবে, কত বড় হবে? নবীজি বলছেন তার চোখের পলক যত দূর যাবে, চোখের পলক নয় দ্রুতগামী যানবাহন যদি যায়, এত দ্রুত বড় এত দ্রুতগামী যানবাহন যদি যায়, যেটা আপনার রকেট হতে পারে, আপনার জেট বিমান হতে পারে, এই বিমান যদি যায়, রকেট যদি যায়, 24 ঘন্টা রাস্তা যাবে, এরপরেও আপনার জান্নাতে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে শেষ করতে পারবে না। এত বড় জান্নাত, প্রশস্ত জান্নাত ব্যক্তিকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের আশায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল যখন বললেন, রে আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতকে বরাদ্দ করেছেন। আল্লাহ বলছেন আমি বিনিময় করতে চাই, মুমিনদের সঙ্গে মুমিনদেরকে আমি জান্নাত দেব, আর মুমিনরা বিনিময়ে আমাকে মাল দেবে অথবা আমার রাস্তাতে তারা জীবন দিয়ে দেবে। বিশ্বনবীর জীবদ্দশায় যখন তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো, আল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী সাহাবীদের মাঝে বললেন, রে আমার সাহাবীরা শোনো, যার কাছে যা মাল আছে তোমরা ওই মালটা আল্লাহ রাস্তায় তোমরা খরচ করার জন্য, আল্লাহ রাস্তাতে দেওয়ার জন্য আমার সামনে যে বাইতুল ফান্ড রয়েছে এই ফান্ডে তোমরা জমা করে দাও। এই গোডাউনে নিয়ে এসে মালকে তোমরা মজুদ করে দাও, মাল এই জায়গাতে তোমরা নিয়ে এসে তোমরা ঢেলে দাও। আল্লাহর নবীর কথা মতো সাহাবীরা সবাই আপন আপন বাড়ি গেলেন। যার বাড়িতে যা ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যা মাল ছিল সমস্ত মাল নিয়ে তিনি চলে এলেন, রাসূলের দরবারে হাজির করলেন। নবীকে বললেন, নবী গো, আমার বাড়িতে যা মাল ছিল সমস্ত মাল আমি নিয়ে এলাম, আমার বাড়িতে অবশিষ্ট আর কিছুই নেই। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার বাড়িতে তাহলে তুমি কি রেখে এসেছো? আবু বকর সেই দিনে জবান খুলে রাসূলের সামনে ডুকরে ডুকরে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে এমন কিছু রেখে আসতে পারিনি, আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের সন্তুষ্টি আমার বাড়িতে রেখে এসেছি, এর বাইরে আমি কিছুই রাখতে পারিনি। আল্লাহ নবীর সামনে যখন আবু বকর মাল রেখে দিলেন, হযরতে আবু বকরের পর হযরত ওমর এলেন। ওমর বলছেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে যত মাল ছিল, আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের অর্ধেকটা আপনার দরবারে নিয়ে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি তৃতীয় ভাগ আমার সমস্ত মালের 1 ভাগ আমি নিয়ে এসেছি, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আব্দুর রহমান বিন আউফ এবং অন্যান্য যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীরা পুরুষদের লাইনে পুরুষেরা লাইন দিলেন, আর মহিলাদের লাইনে মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সব মালকে জমা করে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা মাল জমা করার পর এবার বললেন, চলো মুতার প্রান্তে তোমাদেরকে যেতে হবে। এত দূরের রাস্তা, শুধু এটাই নয়, আল্লাহর নবীর জীবদ্দশায় খ্রিস্টানদের সঙ্গে কয়েকটা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। তার আগে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। আল্লাহর নবীর সাহাবীরা 30,000 সাহাবী ছিলেন, আর তাদের বিরুদ্ধে খ্রিস্টানেরা যুদ্ধ করতে এসেছিল যারা, তাদের সংখ্যা ছিল 1 থেকে 1.5 লক্ষ। আল্লাহর নবী ওই 1.5 লক্ষর মোকাবেলায় 30,000 সেনা পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে যখন গেলেন,
আল্লাহর নবী সাহাবীদের মধ্য থেকে রাসূল তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন। একজনের নাম হলো যায়েদ, আর একজনের নাম হলো জাফর, আর একজনের নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই তিনজনকে সেনাপতি বানালেন। সেনাপতি বানানোর পর যায়েদ বিন হারেসকে রাসূল বললেন, এই যায়েদ বিন হারেস যদি মারা যায়, এই যায়েদ বিন হারেসের অনুপস্থিতিতে তোমরা জাফর বিন আবু তালিব আমার চাচাতো ভাই, একে তোমরা সেনাপতি বানাবে। আমি সেনাপতি বানিয়ে দিলাম, এই সেনাপতির দায়িত্ব ভার এর উপরে দিয়ে দিলাম। যায়েদ মারা গেলে পারে এই দায়িত্ব পালন করবে, এই হবে তোমাদের কমান্ডার, এই হবে তোমাদের নেতৃত্ব দেওয়ার একজন ব্যক্তি আমি নির্বাচন করে দিলাম। আল্লাহর নবী বললেন জাফরের অনুপস্থিতিতে, অর্থাৎ জাফর যদি মারা যায় এর অনুপস্থিতিতে আব্দুল্লাহ বিন রাওহা দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহার অনুপস্থিতিতে তোমরা চতুর্থ নম্বরে কাউকে একজনকে উপযুক্ত দেখে তোমরা বানিয়ে নেবে। সাহাবীদের বুঝতে কারোর অসুবিধা হলো না, এই তিনজনের মধ্যে কেউ বেঁচে ফিরবে এটা কারোর আর বিশ্বাস নেই। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন নিশ্চিত এরা নির্ঘাত এই জিহাদের ময়দানে তিনজন শাহাদাত বরণ করবে, এরা ওই জায়গাতে নিহত হয়ে যাবে। চতুর্থ নম্বরে যাকে বানানো হবে তার হাতে বিজয় আসবে। এটা সাহাবীরা বুঝে নিলেন। জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে তিনি কান্না করছেন। হযরতে ওমর আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, কি কারণে কান্না করছেন গো নবী? আল্লাহর নবী তিনি বলছেন, রে আমার সাহাবীরা শোনো, রে আবু বকর, রে ওমর তুমি শোনো। আমার কাছে এসে যখন জিজ্ঞাসা করেছ ওমর, রে আবু বকর, হযরত ওমরকে রাসূল বলছেন, রে ওমর আমি এই জন্য কান্না করছি, আজকের যুদ্ধ ময়দানটা সাধারণ কোন জায়গা নয়, এই ফিল্ডটা এমন একটা জায়গা আজকে খুব কঠিন দুরবস্থা মুসলমানদের হবে। তবে শুনে নাও, মুসলমানরা বিজয় নিয়ে আসবে। আল্লাহ রাসূলের এই ভারাক্রান্ত মন দেখে, রাসূলের চোখের পানি দেখে হযরতে আবু বকর, হযরত ওমর সেই দিন থাকতে না পেরে ওমর রাসূলকে খুশি করার জন্য বলছেন, রাসূলুল্লাহ নবী গো, আমি হলাম আপনার একজন সেনাপতি, আপনার একজন সেনা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি জীবন দিতে এসেছি। হে রাসূল, আপনাকে খুশি করার জন্য আজকের ময়দানে যত আমরা 30,000 সাহাবী এসেছি, 30,000 সাহাবীর মধ্য থেকে আমাকে একা দায়িত্ব দেন, আমি একা দায়িত্ব পালন করতে চাই, আমি একা দায়িত্ব পালন করব। আর সমস্ত সাহাবীদেরকে আপনার কাছে তাদেরকে বসিয়ে রাখেন, আমি একাই বিজয় নিয়ে এসে আপনার কাছে আমি বিজয় প্রদান করব। আল্লাহ রাসূলের সামনে এই মনোবল দেখে, সাহাবীদের এই মনোবল দেখে, হযরতে আবু বকর ওমরের মনোবল দেখে আল্লাহ রাসূল তিনি একটু ভারাক্রান্ত মন যেটা ছিল, আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। জিজ্ঞাসা করছেন, রে ওমর এটা কি করে তোমার পক্ষে সম্ভব? আল্লাহ নবীর সামনে সেই দিন ওমর বলেছিলেন, রাসূলুল্লাহ আপনার মুখের কথা, যত মানুষ এখানে এসেছে আমাদের বিরুদ্ধে তারা হলো ঈমান যাদের ভিতরে নেই ওরা হলো সব মুর্দা, আর আমরা যারা ঈমান নিয়ে এসেছি আমরা একজন যদি তাদের সামনে দাঁড়িয়ে যায়, একজন জীবিত মানুষ 1 লক্ষ নয় 1.5 লক্ষর মোকাবেলায় যথেষ্ট, তারা তো সবাই মুর্দা, আর আমি তো একা কেবলমাত্র জীবিত মানুষ একজন 1 লক্ষ 1.5 লক্ষর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, এটাই তার জন্য যথেষ্ট হবে। নবী গো আপনার চিন্তার কারণ নেই, আমরা বিজয় নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ ফিরে আসব, আপনি আমাদের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ রাসূল তিনি দোয়া করলেন। লম্বা সময় যুদ্ধ হলো। যুদ্ধ যখন হলো লম্বা সময় ধরে সাহাবীদের জীবন গেল, অসংখ্য সাহাবীরা মারা গিয়েছিলেন। আল্লাহর নবী এবার বিজয়ী পতাকা নিয়ে রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেলেন, গনিমতের মাল নেওয়া হলো। এবার সাহাবীরা মাল নিয়ে বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় বিশ্বনবী বলছেন, কয়টা সাহাবী মারা গেছে দেখো, কয়জন সাহাবী জীবন দিয়ে তাদের এই জায়গাতে শহীদ হয়ে গেছে, আজকের এই ময়দানে শহীদ হয়ে গেছে যারা, তাদেরকে তোমরা নিয়ে এসো। বিশ্বনবী আমার তাদের জানাজা
জানাজা দিলেন, এরপরে তাদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর তাদেরকে ওই জায়গাতে দাফন করে দিলেন। বিশ্বনবী বললেন, শোনো, আজকের এই ময়দানে যারা মারা গেছে তাদেরকে এই জায়গাতে রেখে যেতে হবে। কারণ শহীদদের বৈশিষ্ট্য হলো যেই জায়গাতে তারা মারা যাবে ওই জায়গাতে বিনা গোসলে ওই জায়গাতে তাদেরকে দাফন করে যেতে হবে। এটা হলো শহীদদের খাস মর্যাদা। অতএব বিশ্বনবীর সাহাবীদের মধ্য থেকে যারা মারা গেলেন তাদেরকে ওই জায়গাতে দাফন করে দেওয়া হলো। আল্লাহর নবী যেমন বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিলেন 14 জন সাহাবী, তাদের ওই জায়গাতে তাদেরকে দাফন করা হয়েছে। আজকে গভর্নমেন্ট তাদের এই জায়গাটা ঘিরে রেখেছে, তাদের কবরের ওই গোরস্থানটা ঘিরে রেখেছে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের 70 জন সাহাবী মারা গিয়েছিলেন। ওই 70 জন সাহাবীকে দুটো কবরে গণকবর দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের দুটো জায়গাতে সাহাবীদেরকে কবরস্থ করা হয়েছে, একটাতে অল্প আর একটাতে বেশি, দুটো জায়গাতে কবরস্থ করা হয়েছে। যে জায়গায় মারা যাবে ওই জায়গাতে শহীদদের লাশ রেখে আসতে হবে। এটা হলো আল্লাহর নির্দেশ, এটা হলো ইসলামের নির্দেশ। অতএব ওই জায়গাতে বিশ্বনবীর সাহাবীদেরকে রেখে এবার নবী আমার মদিনার দিকে যেতে শুরু করলেন। মদিনার দিকে যখন যাচ্ছেন, যত মদিনা কাছে আসছে তত নবীজির চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরে পড়ছে। হযরত আবু বকর আছেন রাসূলের পাশে, হযরত ওমর আছেন রাসূলের পাশে, উসমান আলী এরা সবাই আছেন রাসূলের পাশে। জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ, আমরা জীবন দিই আপনার সম্মানার্থে ইসলামকে প্রতিষ্ঠিত করতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এত পরিশ্রম করলাম আপনাকে খুশি করার জন্য। আমরা বহু সাহাবীকে হারিয়েছি, আমাদের বহু ভাইকে হারিয়েছি। কেউ বলছেন, রাসূলুল্লাহ, আমার ভাইকে ওই জায়গাতে রেখে এলাম, আমি কি করে বাড়ি ফিরব? আর একজন বলছেন, রাসূলুল্লাহ, আমার বাপকে ওই জায়গাতে রেখে এলাম, এখন আমার মায়ের সামনে কি করে দাঁড়াবো? আল্লাহর নবী এই কথাগুলো শুনছেন আর অঝরে কান্না করছেন। নবী আমার মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পর বিশ্বনবীর সাহাবীদের মধ্য থেকে একজনকে এলান করার জন্য আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাও যাও মদিনাতে গিয়ে খবরটা পৌঁছে দাও যে সাহাবীরা তারা যুদ্ধের ময়দান ছেড়ে বাড়ি ফিরছে। এই খবরটা পৌঁছে দাও যাদের স্ত্রী রয়েছে বাড়িতে, স্বামী চলে এসেছে জিহাদের ময়দানে, তাদের স্ত্রীরা পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে বসে থাকবে স্বামীকে খুশি করার জন্য। যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে এসেছে ওই বাচ্চাগুলো সুন্দর করে তাদেরকে পরিপাটি করে সাজিয়ে দেবে বাপের কোলে চাপে দেওয়ার জন্য, বাপের আদর নেওয়ার জন্য। এই খবরটা আল্লাহ রাসূলের একজন সাহাবী যখন পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে সবাই প্রস্তুত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মসজিদের নববীতে আল্লাহ নবী প্রবেশ করেছেন। এমন সময় বিশ্ব নবীর সাহাবীদের মধ্য থেকে যে সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ছোট্ট বাচ্চা রেখে, ওই বাচ্চাগুলো তারা গুটি পায়ে মসজিদের নববীর সামনে এসে হাজির। যাদের বাপ ছিল ওই বাপগুলোর সামনে এসে তারা হাজির হয়ে গেল। আব্দুল্লাহ তার বাপকে ডেকে বলল, আব্বা, আমি আপনার সন্তান চলে এসেছি। আব্দুর রহমান ডাক দিয়ে তার বাপের কোলে চেপে গেল। আব্দুল্লাহ তার বাপের কোলে চেপে গেল, ওয়ালিদ তার বাপের কোলে চেপে গেল, খালিদ তার বাপের কোলে চেপে গেল। আপন আপন বাচ্চা যারা ওই জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসেছে, ওই সাহাবীরা সবাই আপন আপন বাচ্চাকে কোলে নিল। যাদের বাচ্চা ছিল তাদের বাচ্চাকে কোলে নিল, আদর করতে করতে বাড়ি চলে গেল। কিন্তু ওই জায়গাতে কিছু অবশিষ্ট সন্তান থেকে গেল। ওই বাচ্চাগুলো তারা অঝরে কান্না করছে, রাসূলের সামনে দাঁড়িয়ে মুখামুখি দাঁড়িয়ে কান্না করছেন। আল্লাহ রাসূল এই সাহাবীদের এই বাচ্চাগুলোর সামনে এসে কি জবাব দেবেন? রাসূল তিনি মনে মনে স্থির করছেন, বাচ্চাদেরকে কি বলবো? এদের তো বাপ নেই। এদের মধ্য থেকে কয়েকজন বাচ্চা বলছে, রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বু কোথায়? আব্দুল্লাহর আব্বুকে পেয়ে গেল, আব্দুর রহমানের আব্বুকে পেয়ে গেল, খালিদের আব্বুকে পেয়ে গেল, ওলিদ তার বাপকে
পেয়ে গেল, সবাই আপন আপন বাপের কোলে চেপে বাড়িতে চলে গেল। নবী গো, আমার বাপ কোথায়? আমি কি আমার বাপের কোলে চাপতে পারবো না? রাসূল তিনি একটু ঘুরিয়ে কথাটা বললেন, তোমার বাপরা এমন একটা সুন্দর জায়গাতে ঘুমিয়ে আছে, ওই জায়গাতে তারা খুব সুন্দর সুশীতল ছায়াতে ঘুমিয়ে আছে। আল্লাহ রাসূলের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এই সাহাবীদের ছোট্ট বাচ্চাগুলো রাসূলের কথা বুঝতে পারলো না। এবার বলছেন, নবী গো, আমার বাচ্চারা কোন, আমার আব্বারা কোন জায়গায় শুয়ে আছে, চলুন আপনি আমাদের আব্বার কাছে নিয়ে চলুন, আপনি আমার আব্বুকে দেখাবেন, আমি তার কোলে চাপবো, আমি তার কোলে চেপে আমি একটু আদর নেব, আর আমার বাপের আদরটা নেওয়ার পর আমার বাপ আমাকে চুম্মু খাবে, আমার বাপকে আমি চুম্মু খাবো। কত আদর আমার বাপ আমার জন্য করবে, যেমন আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহকে করেছে, খলিদ তার খলিদের বাপ পেয়েছে, আর তার বাপের আদরটাও সে পেয়ে গেছে। ওলীদ তার বাপের আদর পেয়েছে। প্রত্যেকটা বন্ধু তাদের আপন আপন বাপের আদর পেয়ে তারা বাড়ির দিকে চলে গেছে। বিশ্বনবীর কথা মতো এই সাহাবীদের বাচ্চাগুলো এই কথাটা এক বাক্যে বলল, হে নবী, আপনি আমাদেরকে নিয়ে চলুন আমাদের আব্বুর কাছে, আমরা আমাদের আব্বুর কোলে চাপতে চাই, আমরা আদর পেতে চাই, আমরা আমাদের আব্বুর চুম্বনটা নিতে চাই। বিশ্বনবী কথাটা শোনার পর এবার তিনি আজরে কান্না করছেন, তিনি কাঁদছেন আর বলছেন, বাবুরে তোমরা কান্না করো না, তোমাদের কান্না আমার সহ্য হয় না, আমার কলিজা পর্যন্ত যেন তোমাদের এই কান্না আমার কলিজাকে আঘাত করছে, তোমরা কান্না করো না, কারণ আমি তো সব চাইতে বড় এতিম, আমার বাপকে আমি পৃথিবীতে আসার পর দেখতে পাইনি, তোমার বাপ তো পেয়েছো, কিছুদিন হলো তোমার বাপ তোমাদেরকে আদর দিয়েছে, আমি একজন এমন হতভাগা নবী, আমার বাপ কোনোদিন আমার সামনে আসতে পারিনি, আমার জন্মের আগে আমার বাপ মারা গেছে, আমি হলাম এতিমদের সর্দার, অতএব বেটারে রে সন্তানের দল, আজ থেকে তোমাদের দায়িত্ব আমি নবী নিজেই তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম, তোমরা আর কোনোদিন বাপ পাবে না। বাচ্চাগুলো ঢুকতে গেতে বলছে, রাসূলুল্লাহ আমরা কেন বাপ পাবো না, আমার আব্বু কোথায় গেছে? বিশ্বনবীর সাহাবীদের কথা এবার এক এক করে বলছেন, তোমার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম হলো অমুক। বলছে তোমার আব্বা ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাকে ওই জায়গাতে দাফন করে রেখে আসা হয়েছে। তোমার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম হলো অমুক। আর তোমার আব্বাকে ওই জায়গাতে রেখে আসা হয়েছে। এখানে যতগুলো বাচ্চা তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা আজ থেকে এতিম হয়ে গেলে আর কোনোদিন তোমরা তোমাদের বাপকে পাবে না, বাপের আদর তোমরা কোনোদিন পাবে না। আল্লাহ রাসূলের এই সাহাবীগুলো ইত্যাদির এই বাচ্চাগুলো আল্লাহ রাসূলের সামনে এমন ভাবে কান্না রোল করলো, এমন ভাবে তারা কান্না করতে শুরু করলো। বিশ্বনবী ওই দিনে এমন কান্না করেছিলেন, তাদের কান্না দেখে তাদের চোখ মোছাতে মোছাতে আপন আপন বাড়িতে নিয়ে গেলেন আর বললেন, তোমার বাচ্চাকে তুমি নিয়ে নাও। তাদের মায়ের কাছে গিয়ে বলছেন, তোমার বাচ্চাকে তুমি নিয়ে নাও। তোমার বাচ্চা কান্না করছে তার বাপের জন্য, কিন্তু সে তো কোনোদিন তার বাপকে পাবে না। স্ত্রীর সামনে রাসূল দাঁড়িয়ে বলছেন, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী আর কোনোদিন ফিরবে না, তোমার বাচ্চা এতিম হয়ে গেল, তুমি বিধবা হয়ে গেলে, কোনোদিন তোমার বাচ্চাকে, তোমার বাচ্চা কোনোদিন তোমার বাচ্চা সে তার বাপকে পাবে না, তার বাপ তার বাচ্চাকে কোনোদিন পাবে না। দুনিয়ার এই জগতে কোনোদিন কারোর সঙ্গে কারোর দেখা হবে না, তবে দেখা হওয়ার একটাই জায়গা আছে, তার নাম হলো কিয়ামত। কিয়ামতের দিন ছাড়া দেখা হওয়া আর সম্ভব নয়। আল্লাহ রাসূলের এই কথা শোনার পর তাদের ওই বাচ্চাগুলোর মা সহ বাচ্চারা ডুকরে ডুকরে কেঁদেছে। বন্ধু আমার, সাহাবীরা নিজের জীবন দিয়ে তারা চেয়েছিলেন আখিরাতকে আমরা সাকসেস করতে চাই, আখিরাতের জগৎটা সফলতা অর্জন করতে চাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারা নিজের জীবন দিয়ে আখিরাতকে সফল করতে চেয়েছে। দুনিয়ার জগৎটা তাদের সফল হয়ে গেছে, আখিরাতের জগৎটা তারা সফল করতে চেয়েছে। সাহাবীরা নিজের জীবন দিয়ে
আখিরাতকে সফল করেছেন তারা জানতেন যে আখিরাত হলো আসল, এটা হলো অনন্তকালের একটা জায়গা। এই জায়গায় যারা সুখ পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, তারাই আসল ঠিকানা সুখের পেয়ে যাবে। আর দুনিয়া হলো নিচের দুনিয়া, এই দুনিয়া হলো এমন একটা জায়গা, এটা হলো ধোকার জায়গা। এখানে ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য সুখ পাওয়া যায়, তবে আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী কিছু সুখের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন। বান্দারে তোমরা আমার কাছে তোমরা বারবার এই কথা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। উভয় দিককে আমাদেরকে খেয়াল রেখে দুনিয়া করতে হবে। আল্লাহ তাআলা উভয় দিককে আমাদেরকে সফলতার মানদণ্ডে নিয়ে আসার জন্যই শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম ভাইজান, সাহাবীরা বুঝেছিলেন যে কিভাবে সফলতা অর্জন করতে হবে। সাহাবীরা বুঝেছিলেন বলেই তারা নিজের জীবন দিয়েছিলেন। স্ত্রীর মুখটা তাদের বারবার মনে পড়েছে যখন তারা জিহাদের ময়দানে জিহাদ করেছে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এটা বারবার মনে পড়েছে। তারপরেও তারা পিছিয়ে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তারা এগিয়ে গেছে, তারা সাকসেস হয়েছে। আমি আপনাদের কাছে এবার যে কথাটা বলতে চাচ্ছি, আখিরাতের জীবনে যদি কেউ সুখ পেয়ে যায়, শান্তি পেয়ে যায়, আখিরাতের জগতে কেউ যদি সাকসেস হতে পারে, তাহলে আসল সফল ওই ব্যক্তিই হবে। কথা ঠিক না ভুল? জি, আপনারা ঘুমিয়ে গেছেন না বেঁচে আছেন গো? বেঁচে আছেন? জি আছেন এখনো জেগে। এখানকার যুবকরা কি ভালো, আল্লাহ! যত জায়গায় জালসা করলাম কোথাও যুবক পাওয়া যায় না। এখানকার যুবকগুলো সুন্দর করে বসে বসে শুনছে। আমি সব জায়গায় আফসোস করে কথা বলি, জি এ কথা আফসোস করে বলি, এখনকার যুবকরা মাহফিলে বসে না, এখনকার যুবকরা জলসাতে বসে না, মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। একালের যুবকরা মসজিদেতে আসে না, একালের যুবকরা মসজিদেতে যায় না, মোবাইলে ফ্রি ফায়ার খেলে, মোবাইলে ফ্রি ফায়ার খেলে। এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, মোবাইলে ভিডিও তারা দেখে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন আবার শখ করিয়া বলে বাবু খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়। ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। গত কয়েকদিন আগে একটা মাস্টারের সাথে দেখা, আমাদের ওখানে দুটো হাই স্কুল আছে, দুটো এইচএস। তাই একটা মাস্টারের সাথে খুব আগে থেকে খুব পরিচয়, খুব ভালোবাসেন আমাকে, আমি খুব শ্রদ্ধা করি। তো দেখা হলো, বলছে মুক্তার বলবো কি, এখনকার ছেলেরা এত বেয়াদব। কেন স্যার, কি হলো? বলছি তোর লেখাপড়াটা খুব ভালো, ব্রেন ভালো, ভবিষ্যৎ আছে, তুই একটু ভালো করে লেখাপড়া কর, যদি লেখাপড়া করিস ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন ছেলেটা জিজ্ঞাসা করছে যদি না করি, যদি না করি, তখন আমি বললাম তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার। অসুবিধা কি? স্যারকে বলছে অসুবিধা কি, লাইট জ্বালাবো। বলছে লাইট জ্বালাবো, অসুবিধা কি? এখনকার ছেলেরা খুব বেয়াদব। আমাকে এটা বোঝাবার জন্য মাস্টার বলছেন আক্ষেপ করে, খুব বেয়াদব। চোখের সামনে একটা মেয়ের সঙ্গে গল্প করছে, বলছে মাস্টার কেমন লাগছে? মাস্টারকে বলছে মাস্টার কেমন লাগছে? লজ্জায় যেতে পারি না, যখন দেখি এমন করে তখন ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরি, ওই সিঁড়ে দিয়ে যাই না, অন্য রাস্তা দিয়ে যাই। আবার যদি তাই
ওটা দেখার পর মোবাইলে ফোন আসেনি, ফোনটা নিয়ে অন্যদিকে মুখ করে চলে যাই কথা বলার ভঙ্গিমায়, যাতে সে বুঝতে এটা পারে যে মাস্টার ব্যস্ত আছে, দেখতে পাইনি, কিন্তু আগে সব দেখে নিয়েছে মাল। জি, তো অবস্থাই চলছে পোকার বাহার। চলেন আরেকটা আয়াত আপনাদের শোনাই, একটা হাদিস শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। নবীজি এই হাদিসের এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস বর্ণনা করেছেন নবীজি। হাদিসটা কি? নবীজি বলছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। নবীজি বলছেন শোনো, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা জায়গা, ওই জাহান্নামের কথা বিশ্বনবী বলছেন। একটা ছেড়ে দেবো, 12:47 একটা হলে পরে ক ঘন্টা হলো? বেশি বলা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? পিছনের লোকগুলো খুব কষ্ট পাচ্ছে। একবার তাকবীর দেন, বলি নারায়ে তাকবীর। পিছনের লোকগুলো নারায়ে তাকবীর, সামনের গুলো নয়, পিছনের গুলো। এই যুবকগুলো বাদ, যাদের বিবাহ হয়নি এরা বাদ, যাদের বিবাহ হয়নি এরা বাদ, যাদের বিবাহ হয়েছে এর আওয়াজ দেবে, বলি নারায়ে তাকবীর। বিবাহিতরা না, এবার যাদের বিবাহ হয়নি এরা বলবে নারায়ে তাকবীর। এ দেখেন, এর নাম হলো যুবক। দেখেছেন কত জোর, আল্লাহু আকবার। সবাই মিলে একবার বলি নারায়ে তাকবীর। এবার যারা ঘুমিয়েছিল কি হলো রে, চলো একবার দেখে আসি মসজিদে কি হচ্ছে। তখন পর ওদের ঘুম ভাঙবে। মা বোনদের মনে হয় ঘুম ভেঙেই আছে, রান্না করবে। আমি আর বেশি কথা বলছি না, ছোট্ট করে ছেড়ে দিচ্ছি, একটা হাদিস আপনাদের শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কয়েকটি স্তর আছে, কয়েকটি স্থান আছে। একটা স্থানের নাম হলো পুলসিরাত। ওই জায়গাটা এত ভয়াবহ হবে, এত ভয়ঙ্কর হবে। পুলসিরাতের আল্লাহ রাসূল 4টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নাম্বার হলো পুলসিরাত, পুলসিরাত হবে খুব সরু। 2 নাম্বার পুলসিরাত হবে খুব ধারালো। 3 নাম্বার পুলসিরাত হবে খুব চিকন, খুব পিছল। আর 4 নাম্বার বৈশিষ্ট্য হলো পুলসিরাত হবে খুব গাঢ় অন্ধকার। কয়টা বললাম? ভালো করে শোনেন। 1 নাম্বার হলো পুলসিরাত খুব ধারালো, 2 নাম্বার হবে খুব চিকন, খুব সরু, 3 নাম্বার হবে খুব পিছল, আর 4 নাম্বার হবে খুব অন্ধকার। 4টা বৈশিষ্ট্য রয়েছে পুলসিরাতের। এবার নবীজি তিনি উদাহরণ নিয়ে এসেছেন। উদাহরণটা কি? উদাহরণটা হলো এরকম যে আপনারা কোনো একটা জায়গায় এমন দেখেছেন দুনিয়াতে 2 দিকে খুব গাঢ় অন্ধকার বাগান, গাঢ় অন্ধকার খুব বাগান। আপন বাগানওয়ালা আপনার উঁচু করে বেড়া দিয়েছে, কিসের না আপনার কাঁটা যুক্ত গাছ দিয়ে বেড়া দিয়েছে। 2 দিকে বেড়া দেওয়া আছে, আর পাশাপাশি 2 দিক বেড়া দেওয়া আছে, আর জায়গাটা খুব অন্ধকার জায়গা। একটা গাছের সঙ্গে আর একটা গাছের আপনার ডালের এমন ভাবে সামঞ্জস্য, আপনার একটার উপরে আর একটা লেগে গেছে। ওই জায়গাটা আমাবস্যা রাতে সরু রাস্তা, বর্ষার সময় জায়গায় জায়গায় ভাঙা আছে। একটা মানুষকে যদি বলা হয় এই রাস্তা আপনাকে পার হয়ে ওপারে যেতে হবে, ওই মানুষটা যেতে চায়
চাইলেও আপনার একবার ডানে গিয়ে বেড়াতে কাঁটাতে আটকে যাবে, আবার একবার বামে যাবে গিয়ে আটকে যাবে। লোকটা সিধা যেতে চাইলেও পারবে না, কারণ রাস্তা তো আপনার ভালো নয়। রাস্তাটা আছে কেমন? ওই রাস্তাটা আছে অন্ধকার, দুই দিকে আপনার কাঁটাযুক্ত গাছ, আর আপনার ওটা আছে ভাঙা পিছল রাস্তা, ওটা যেতে চাইলেও সহজে যেতে পারবে না। বিশ্বনবী বলছেন, শোনো, ওয়াইন্দা সিরাতি দাউদিয়া বাইনা ফি জাহালি জাহান্নাম, আমি আজকে এখানে রয়েছি, নেমেছি ধুলিয়ানের মাটিতে। যদি আপনার মালদা যেতে চাই তাহলে আমাকে ফারাক্কা ব্রিজ অতিক্রম করে যেতে হবে, আর ফারাক্কা ব্রিজ অতিক্রম যদি না করি তাহলে আমাকে এই ঘাট পার হয়ে ওপারে যেতে হবে, আর ওপার থেকে তখন আপনার গাড়ি রাস্তা ধরে আমাকে যেতে হবে। যে মূল্যে হোক না কেন আপনাকে এই ঘাট পার হতেই হবে, ব্রিজ পার হতেই হবে। ব্রিজ যদি পার না হয় তাহলে আমি মালদাতে পৌঁছাতে পারবো না। ধুলিয়ানের মানুষ আপনার মালদাতে যেতে পারবে না। আপনার মালদায় যেতে হলে পারে মালদার মানুষ কি যদি আপনার নেপালে আসতে হয় তাহলে ওই ফারাক্কা ব্রিজ পার হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আখিরাতের জগতে একটা ব্রিজ রেখেছেন, ওই ব্রিজটার নাম হলো পুলসিরাত। আল্লাহ রাসূল বলছেন, ওই পুলসিরাত পার না হওয়া পর্যন্ত একটা মানুষ আপনার মালদা থেকে যেমন ধুলিয়ানে আসতে পারবে না, আর ধুলিয়ানের মানুষ যেমন আপনার মালদাতে যেতে পারবে না, অনুরূপ ভাবে একটা মানুষ আপনার ওই পুলসিরাত পার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা মানুষের ক্ষমতাও হবে না জান্নাতে প্রবেশ করা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, ওই পুলসিরাতটা রাখা হয়েছে জাহান্নামের উপরে। ওই ব্রিজটা আপনার তৈরি করা হয়েছে জাহান্নামের উপর দিয়ে, যেমন আপনার ফারাক্কা ব্রিজ তৈরি হয়েছে ফারাক্কা নদীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপরে যে ব্রিজটা তৈরি করা হয়েছে এরই নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাতটার চারটা বৈশিষ্ট্য আপনাদের শুনিয়ে দিলাম। এটা হবে খুব সরু, 2 নাম্বার খুব আপনার ধারালো, 3 নাম্বার হবে খুব পিছল, 4 নাম্বার হবে ওটা হবে খুব গাঢ় অন্ধকার। ওই চারটা বৈশিষ্ট্য আপনার পুলসিরাতে রয়েছে। ওই পুলসিরাতের জন্য বিশ্বনবী আমার পুলসিরাত সম্পর্কে একদিন বক্তব্য দিলেন। বক্তব্যটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে কোরআনের একটা আয়াত নাযিল হলো। ওই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন, সূরা মারিয়ামের 71 নাম্বার আয়াতটা যেদিন নাযিল হলো, বিশ্বনবী আমার সাহাবীদের মাঝে বক্তব্য শোনালেন। এই সংক্রান্তে কিছু কথা তিনি বললেন, কিছু তথ্য দিলেন। এরপরে সাহাবীরা আপন আপন বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীরা বাড়ি যাওয়ার পর আল্লাহ রাসূলের মুখ থেকে বক্তব্য শুনে সাহাবীরা বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর একজন সাহাবীর ঘটনা উল্লেখ এসেছে এই আয়াতে। তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন। ঘটনাটা কি? ঘটনাটা হলো এমন, একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নামক একজন সাহাবী, তিনি নতুন বিবাহ করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর নিজের স্ত্রীর সঙ্গে এবার তিনি কথা বলতে শুরু করলেন। তারা উভয়ে নতুন বিবাহ করেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী হলেন নতুন বিবাহিতা, আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন। দুইজন দাম্পত্য জীবন শুরু করেছেন। এমন সময় তারা বাড়িতে যাওয়ার পর তারা দুনিয়াভি গল্পে মতো হয়ে গেলেন। এরপরে কি একটা এমন সময় এলো, এমন একটা সিচুয়েশন এলো, তারা উভয়ই দুইজন মিলে তারা প্রেম জগতে মেতে গেছেন। এমন সময় হঠাৎ করে আব্দুল্লাহ বিন রাওয়াহা বসেছিলেন, আর আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রীও বসেছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে না বসে না থেকে এবার স্ত্রী এই রাঙের উপরে মাথাটা দিয়ে স্ত্রীর মুখের দিকে স্বামীর মুখটা করে স্বামী বসে শুয়ে গেলেন, আর স্ত্রীর মুখটা স্বামীর দিকে হলো। দুইজনের সামনাসামনি মুখোমুখি, একজন শুয়ে আছেন আর একজন বসে আছেন। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী তার মাথার চুলগুলো নাড়াচ্ছেন। তিনি
মাথার চুলগুলো সুন্দর করে নাড়িয়ে নড়িয়ে দিচ্ছেন, মাথার চুলগুলো হিলিয়ে দিচ্ছেন, মাথার চুলগুলো নিয়ে তিনি খেলা করছেন, আর উভয়ে যেন কথা বলতে আছেন। এমন সময় হঠাৎ করে আব্দুল্লাহ বিন রাওহার চোখের কোনা গড়িয়ে গড়িয়ে পানি ঝরতে শুরু হলো। আব্দুল্লাহ বিন রাওহার কান্না দেখে স্ত্রী তিনিও কান্না করছেন। এবার আব্দুল্লাহ বিন রাওহা জিজ্ঞাসা করছেন, ও স্ত্রী আমার, তুমি কেন কান্না করছো? প্রিয়তমা, তুমি কেন কান্না করছো বলো? আমি তো তোমাকে এমন কোনো কথা বলিনি যার কারণে তুমি কান্না করবে। কান্না পাওয়ার মতো আমি তোমাকে কথা বলিনি, আঘাত দিয়ে কোনো কথা বলিনি, কেন তুমি কান্না করছো? আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলছে, স্বামী আমার, আপনি আগে বলেন আপনার চোখ দিয়ে কেন পানি প্রবাহিত হচ্ছে, আপনি কেন কান্না করছেন? আব্দুল্লাহ বিন রাওহা চোখের পানিটা মুছে বলছেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। রে আমার স্ত্রী শোনো, আমি জন্য কান্না করছি, এখন আমি আর তুমি ছাড়া পৃথিবীতে এখানে কেউ নেই, আমি আর তুমি দুইজন রয়েছি, তুমি আমার স্ত্রী আর আমি হলাম তোমার স্বামী। আমরা দুইজন স্বামী আর স্ত্রী, আমরা এমন মহব্বতের জীবন যাপন করছি, একজন আর একজনকে না দেখলে থাকতে পারি না। আর এটা এমন একটা জগৎ, এই জগৎটার নাম হলো দুনিয়া। এই জগৎ ছেড়ে একদিন এমন একটা জায়গায় যেতে হবে, এর নাম হলো আখিরাতের জগৎ। আখিরাতের জগতে একটা জায়গাকে পাড়ি দিয়ে, একটা ব্রিজকে পাড়ি দিতে হবে, আর ওই ব্রিজটা পাড়ি দিয়ে, ওই ব্রিজটা অতিক্রম করে আমাদেরকে একটা জগতে প্রবেশ করতে হবে। ওই জগৎটার নাম হবে জান্নাত। ওই জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাকে একটা ব্রিজ অতিক্রম করতে হবে। ওই ব্রিজটা অতিক্রম করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্রিজটা অতিক্রম করার সময় একটা মানুষ এমন থাকবে না যে মানুষটা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছিলেন, আর আজ থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, একটা মানুষ এমন থাকবে না যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিনে পুলসিরাত পার হওয়ার আগের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনার পুলসিরাত আমি পার হব না, আপনার পুলসিরাত আমি পা দেব না। এমন একটা মানুষ সেই দিনে থাকবে না। ওয়া মা হুম আনহা বিগায়বিন, ওই দিন অনুপস্থিত ব্যক্তি একটাও থাকবে না, প্রত্যেককে ওই জায়গাটা পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য আমি অনিবার্য করে দিলাম, ওই জায়গাটা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য অনিবার্য করে দিলাম। ওই জায়গাটা পার হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ওই জায়গাটা পার হতেই হবে, এর নাম হলো পুলসিরাত। পুলসিরাত পার হতেই হবে। এবার নবীজি বলছেন একটা ভয়ঙ্কর কথা, শোনেন। এর মধ্যে একটা কথা বলেছি, পুলসিরাতের চারটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য কি? ওই জায়গাটা হবে খুব পিছল। কেমন পিছল? বাস্তবতায় দেখেন, আমরা তো সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকি, কথা ঠিক না ভুল? সবাই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের পাগল, মোবাইলের আশেক। রাসূলের আশেক নয়, মোবাইলের আশেক। তো মোবাইল নিয়ে আমরা যখন পড়ে থাকি, দেখবেন বাংলাদেশে একটা খেলা হয়, রাসেল ভাইয়ের বাম্পার খেলা, দেখেছেন না? বিভিন্নমুখী খেলা দেখায়, তার মধ্যে একটা খেলা দেখেছেন আপনারা সকলে। ওই খেলাটা এমন খেলা, দুই দিকে দুটো খুঁটি পোঁতা আছে মজবুত করে, আর একটা খুঁটির সাথে আর একটা খুঁটির সাথে এমন ভাবে একটা কলা গাছকে বেঁধে রেখেছে। ওই কলা গাছটা ভালো করে ছিলে, উপরের যে খোসাগুলো ওগুলো ছিলে দিয়ে, ভিতরকার যেটা পা রাখলে পারে পিছলে যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি করে তার উপরে সরষের তেল দিয়ে খুব ভালো করে মালিশ করে আবার কিছুটা ঢেলে দিচ্ছে। বলছে এপার থেকে ওপারে যে যেতে পারবে সেই হবে আজকের প্রতিযোগিতায় ফার্স্ট। দেখেছেন না? যে পা দেয় দু পা যায়, ধপ করে পড়ে যায়। যে যেতে যায় সে ধপ করে পড়ে যায়। কলা গাছটা সরু না মোটা? মোটা, মোটা কলা গাছ, তারপরে পা দেয় পড়ে যায়। কেন না? জায়গাটা স্লিপ, স্লিপের কারণে যেতে পারছে না। আর আল্লাহ তাআলার নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন,
পুলসিরাত হবে খুব সরু এবং ধারালো পিছল জায়গা, ওখানে পা রাখলে পারে পা সহজে দাঁড়িয়ে থাকবে না। সেই পুলসিরাত পার হওয়ার সময় কত কঠিন অবস্থা হবে, ওই পুলসিরাত পার তারাই হতে পারবে, যেহেতু ওটা খুব গাঢ় অন্ধকার জায়গা, খুব গাঢ় অন্ধকার জায়গা। কেন অন্ধকার? আর নিচে জাহান্নাম, জাহান্নামের আগুনের রং হলো কালো। এজন্য জাহান্নামের উপরে যেহেতু ওটা আছে, এজন্য ওই জায়গাটা খুব গাঢ় অন্ধকারে জায়গা, এমনকি সামনে কেউ থাকলেও দেখতে পাবে না, এমন একটা পরিস্থিতি। জাহান্নামের পাশে একজন চিৎকার করবে, আর পাশের মানুষটা চিৎকার শুনতে পাবে কিন্তু ব্যক্তিকে দেখতে পাবে না। এত গাঢ় অন্ধকার জায়গা, ওই গাঢ় অন্ধকার জায়গায় পার হতে গেলে পারে, অন্ধকার জায়গায় যদি কোনো মানুষ যেতে চায় তাহলে কি লাগবে? কি লাগবে? লাইট লাগবে। লাইট ছাড়া অন্ধকার কিন্তু দূর হবে না। যদি আমরা সবাই মিলে আমাবস্যা রাতে কিছু দেখতে পাচ্ছি না, এই আপনাদের এই মহল্লার মানুষ নয়, টোটাল আপনার ধুলিয়ান এলাকার মানুষ সবাই যদি আমরা লাঠি নিয়ে সবাই যদি রাস্তায় দাঁড়িয়ে যায়, অন্ধকার পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, না হলে মারবো, অন্ধকার যাবে। যুবকরা যদি দাঁড়ায় তাহলে পালাবে নাকি? পালাবে না, পালাবে না। অন্ধকার তাড়াতে গেলে পারে একটা সরু একদম বয়স্ক মানুষ যদি একটা টর্চ মেরে দেয়, লাইট জ্বালিয়ে দেয়, যদি লাইটটার গতি থাকে, যেমন গতি থাকবে তেমনি ভাবে সে অন্ধকারকে ফাটিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে। কথা ঠিক না ভুল? ঠিক। এইভাবে আপনার গাঢ় অন্ধকার জায়গায় ওই পুলসিরাত পার হওয়ার সময়, অন্ধকার জায়গায় পার হওয়ার সময় আল্লাহ তাআলা নিজে বলছেন ওই জায়গায় কোনো মানুষ পার হতে পারবে না। ওই মানুষগুলো পার হতে পারবে যাদের কাছে লাইটের ব্যবস্থা থাকবে। এবার শোনেন লাইট কেমন ভাবে থাকবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো মুমিন হবে, মুমিন পুরুষ আর মুমিনাত নারী যারা হবে, মুমিন পুরুষ নারী যারা হবে, ওই মানুষগুলোই কেবলমাত্র ওই জায়গাতে লাইট পাবে। অন্ধকার জায়গাটাই তারা লাইট পাবে, আলো পাবে, জ্যোতি পাবে। ওই আলো নিয়ে তারা খুব দ্রুত বেগে তারা ওই জায়গা পার হতে পারবে। এছাড়া অন্য কোনো মানুষ পার হতে পারবে না। ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত খুব গাঢ় অন্ধকার। ওই জায়গা পার হতে গেলে প্রত্যেকটা মানুষকে আপনার ওই অন্ধকার জায়গায় পার হতে গেলে পারে প্রত্যেকটা মানুষকে লাইটের প্রয়োজন হবে। আপনার রাস্তাতে দেখবেন আপনার গাড়ি যেটা চলে, আপনার বাড়িতে যে মোটরসাইকেলটা আছে তার একটা হেডলাইট আছে। আপনার রোডে যে গাড়িগুলো চলে তার সামনে লাইট জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ তাআলা হেডলাইটের ব্যবস্থা করে দেবেন। কপালে লাইট জ্বলবে, অঙ্গ প্রত্যঙ্গে লাইট জ্বলবে। আর ওই অঙ্গ প্রত্যঙ্গ আর কপালে লাইট জ্বলার যার যেমন আমল থাকবে ওই আমল অনুযায়ী তার লাইট জ্বলবে। আপনার পাশে আপনার বন্ধু জীবন যাপন করেছে, আপনি নামাজি ছিলেন, আপনার বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনি নামাজি, আপনার স্ত্রী এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনি তাকে নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, সে আপনাকে পাল্টে বলেছে তুমি পড়ো তাহলেই হবে। আপনার কথা সে শোনেনি, আপনার স্ত্রী নামাজ পড়েনি। বন্ধুরা আমার, আপনার মেয়ে নামাজি নয়, আপনার ছেলে নামাজ এক ওয়াক্ত পড়ে না। আপনার ছেলে ওই দিনে পার হতে পারবে না, আপনার মেয়ে ওই দিনে পার হতে পারবে না। তবে ওই দিনের দৃশ্যটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনে, এরপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, এটা কোথায় আছে না সূরা হাদিদ, এটা হলো 57 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে যে মানুষগুলো লাইটের ব্যবস্থা করে দেবেন, পুলসিরাত ওই মানুষগুলো যখন পার হতে শুরু করবে লাইট যেমন থাকবে লাইট অনুযায়ী তার গতিটা তেমন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লাইট দেখে দেখে তার ওই প্রতিবেশী, তার
ওই সংসারের ভিতরে তার ওই মানুষগুলো, যেই মানুষগুলো তার পরিবারস্থ লোক ছিল, তার ছেলে ছিল, তার মেয়ে ছিল, তার স্ত্রী ছিল, এরা একজনের নামাজ পড়েনি। কারণ আল্লাহ তাআলা বলছেন আসসালাতু নূরুন, নামাজ হলো না আপনার আলো, নামাজই হলো জ্যোতি। যে লোকটা নামাজ পড়েছে তার কাছে লাইটের ব্যবস্থা হয়েছে, যে লোকটা নামাজ পড়েনি ওই লোকটার কাছে লাইট থাকবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, আল্লাহর নবী বলছেন শোনো, যে মানুষটা পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠা করেছে ওই লোকটা সেই দিনে লাইটের ব্যবস্থা তার হয়ে যাবে। যারা আপনার সূরা সিরাতে যারা রাসূলকে রাজি করতে পেরেছে ওই লোকগুলো সেই দিনে আপনার লাইট পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইট দেবেন ওই লাইটে যে লোকটা তার পরিবারস্থ লোক ছিল, বিবি নামাজ পড়েনি, স্ত্রী তার নামাজ পড়েনি, তার ছেলে নামাজ পড়েনি, তার মেয়ে নামাজ পড়েনি, মেয়ে পর্দায় ছিল না, স্ত্রী তার পর্দার সহিত চলেনি, ওই স্ত্রীটা, ওই মেয়েটা, ওই ছেলেটা এই লোকটা আর পিছন পিছন যেতে শুরু করবে। যেহেতু লোকটা একা তার পরিবারের লোকদেরকে দেখভাল করেছে, ইনকাম করেছে, তাদের পিছনে খরচ করেছে, স্ত্রীকে নামাজ পড়তে বলেছে নামাজ পড়েনি, মেয়েকে নামাজ পড়তে বলেছে নামাজ পড়েনি, পর্দা সহিত চলতে বলেছে চলেনি, এরপরেও ছেলেটাকে নামাজ পড়তে বলেছে পড়েনি। এই লোকটা যখন পার হবে কিয়ামতের ময়দানে তখন এই ছেলেটা, মেয়েটা, স্ত্রীটা তার পিছন পিছন যেতে শুরু করবে। কিছুটা যেতে যেতে যখন লোকটা বুঝতে পারবে, ওই পুরুষ লোকটা, বাপটা যখন বুঝতে পারবে, স্বামীটা বুঝতে পারবে যে আমার পিছন কেউ যেন আসছে, তখন পিছন ফিরে দেখবে আমার পিছনে কারা, জিজ্ঞাসা করবে তোমরা কারা, তখন বলবে আমি তোমার স্ত্রী। তুমি কি চিনতে পারছো না? সঙ্গে সঙ্গে বলবে চিনেছি, তারপরে জিজ্ঞাসা করছি আজকে আমার পিছনে কেন তোমরা? স্ত্রী বলবে এটা পাগলের মতো কথা, কেন আজকে তোমার পিছনে? তুমি কি বুঝতে পারছো না? পৃথিবীতে তোমার পিছন পিছন জীবন যাপন করেছি, আজকে আমার কাছে লাইটের ব্যবস্থা নেই। পৃথিবীতে তোমার হাতে লাইট ছিল, আগে আগে গেছো, আমি পিছন পিছন গেছি। আজকের এই জায়গাতে এই অন্ধকার পার হওয়ার জন্য লাইট ছাড়া কেউ পার হতে পারবে না। আমার কাছে লাইট নেই, তোমার কাছে লাইট আছে, এই জন্য তোমার লাইটে আজকে আমি পার হতে চাই। তখন স্বামী বলবে স্ত্রীকে একবার পিছন ফিরে দেখো, যে জায়গা থেকে আমি লাইট নিয়ে এসেছি ওই জায়গাতে তোমার লাইটটা আছে, পিছনের দিকে দেখো তোমার লাইটের ব্যবস্থা আছে। যেমনি পিছন ফিরবে স্বামী ফট করে পার হয়ে চলে যাবে, ওই জায়গাতে স্ত্রী ধরা খেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে নিচ থেকে ফেরেশতারা টান দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেবে। জাহান্নামের মালাক, যে জাহান্নামের ফেরেশতারা, যে দারোয়ানরা দুই দিকে গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে, ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আর যেই মানুষটা পার হয়ে চলে যাবে ওই মানুষটার জন্য আর রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বলে তাদেরকে ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে, আর ওই মানুষটা জান্নাতে চলে যাবে। স্ত্রী তার ওই জায়গাতে পড়ে কান্না শুরু করে দেবে, চিৎকার শুরু করে দেবে। স্বামী পার হয়ে যাবে, বাপ পার হয়ে যাবে, মেয়ে ওই জায়গায় পড়ে যাবে, স্ত্রী পড়ে যাবে ওই জায়গাতে। আপনার ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নাম তাদেরকে ওই জায়গায় ধরে নেবে, ওই জাহান্নাম তারা পার হতে পারবে না, পুলসিরাত পার হতে পারবে না। পুলসিরাত পার হতে গেলে পারে লাইট ছাড়া কোনো মানুষ চলতে পারবে না, লাইট ছাড়া কোনো মানুষ এপার থেকে ওপার যেতে পারবে না, পারবে না, পারবে না। রাসূলের একটা হাদিস আছে, কি হাদিস? বহু মানুষ আছেন এই মসজিদ তৈরি করার জন্য, আজকের এই জালসার পিছনে অনেক মানুষের শ্রম আছে। এই মানুষটা আমি অত্যন্ত ভালোবাসি মৌলানাকে, মৌলানা আমাকে স্নেহ করেন, ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। বন্ধুরা আমার, ওই মানুষটা এই মসজিদের জন্য অনেক মেহনত করেছেন, অনেক সময় ব্যয় করেছেন, ওনার সঙ্গে অনেক মানুষ আপনার সময় দিয়েছেন, এখানে বহু মানুষের শ্রম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দিনকে ভালোবেসে, আল্লাহর মসজিদকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, যে মানুষগুলো আপনার মসজিদে থাকে ইমাম হিসাবে, মাদ্রাসায় থাকে শিক্ষক হিসাবে, তারা তো বেতন পায়, তাদেরকে
যাদেরকে কম বেশি সংসার চালানোর জন্য টাকা দেওয়া হয়, কিন্তু কমিটি যারা থাকে, যুবক ভাই আপনাদেরকে বলে যায় আপনাদের লাভটা কি হবে। আল্লাহর নবী বলছেন মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ মান শাবা শাইবাতান ফিল ইসলামি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। দুই ভাবে এসেছে হাদিসটা, দুই রকম রাওয়ায়াত এসেছে। নবীজি বলছেন যারা মসজিদের জন্য খেদমত করবে, মাদ্রাসার খাদেম হিসাবে খেদমত করবে, নবীজি বলছেন ওই লোকগুলো কিয়ামতের ময়দানে, যে মানুষগুলো নিজের জীবনকাল থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যৌবনে তাদের চুল দাড়ি কাঁচা ছিল, তাদের কালো ছিল, আর যখন বৃদ্ধ হয়ে গেল তাদের চুল এবং দাড়িগুলো সাদা রং হয়ে গেল। নবীজি বলছেন এক কথায় যে লোকটা নিজের জীবনটা যৌবন থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মাদ্রাসাতে খেদমত করলো, মসজিদে খেদমত করলো, ওটা মাদ্রাসার আলেম হতে পারে, মসজিদের আলেম হতে পারে, সাধারণ কোন ব্যক্তি হতে পারে, ওটা কমিটির লোক হতে পারে, আর কমিটির লোক ছাড়াও যারা খেদমত করবে তারাও হতে পারে। তাদের লাভটা কি হবে? নবীজি বলছেন কিয়ামতের দিন, যেই দিনে আলো ছাড়া কোনো মানুষ পার হতে পারবে না, ওই দিনে আল্লাহ তাআলা তাদেরকে লাইটের ব্যবস্থা করে দেবেন। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধকার জায়গাতে তাদের লাইটের ব্যবস্থা করে দেবেন। জি ভাই, আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছিলাম, কথাগুলো হাদিস এবং কোরআন থেকেই বলছিলাম। আপনাদের কি খারাপ লাগছে? যুবকদের ভালো লাগছে, বয়স্কগুলো বলছে ছাড়বে কখন রে, মৌলবীর কাজ নেই। জি, আমার কাজ নেই বলে তো এসেছি গো, কাজ থাকলে কি আর এখানে থাকতাম? জি, আমাদের ঈমান মজবুত করতে হবে, ঈমানের সহিত আমাদেরকে সমস্ত কাজ করতে হবে। তাহলে আমরা সাহাবীদের মতো যদি ঈমান আলা হতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেস। জি, আমাদের জীবন সাকসেস হয়ে যাবে। কেমন কেমন ঈমান আমাদের আনতে হবে? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। দেখো কেমন ঈমান এনেছেন সে যুগের সাহাবারা, আমার সে যুগের সাহাবারা, নবীজির সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান, কত কষ্ট করে হযরত খাব্বাব এনেছে ঈমান, কত কষ্ট করে আগুনের আঙ্গার উপরে তাজা মাংস ঝরে, পিছনে তাকালে দেখা যায় সে ডাঁড়া। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান, হযরত হানজালা এনেছে ঈমান, কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা বাজল, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। জি ভাই, আমাদের ঈমান এরকমই আনতে হবে। আমি শেষ করছি।
আচ্ছা, আমি আপনাদের কাছে শেষ করব, একটা গজল বলে যাই। জি, কি আপনাদের অনেকের বাপ মারা গেছে, যায়নি? গেছে, অনেকের আব্বা মারা গেছে। যাদের আব্বা মা মারা গেছে